কিন্তু আপনাদের সাথে কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলে ফেলছি। সো আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বি ভার্ব এবং ভার্বের মধ্যে পার্থক্য। বি ভার্ব কি এবং ভার্ব কি। যেমন আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি ইউজ করে থাকি, এগুলো হচ্ছে বি ভার্ব। তো এগুলা বি ভার্ব মানে কি, যখন আপনি কোনো কিছু হন বা আপনি যখন কোনো কিছু নিজে, তো ওই জিনিসটা বা অন্য কেউ নিজে, এই জিনিসটাকে কি বলে, বি ভার্ব। যেমন আই অ্যাম, সো আপনি কখন এটা ইউজ করবেন, যখন আপনি কোনো কিছু নিজে, আই অ্যাম এ ডক্টর, অথবা আই অ্যাম গ্রেট, আপনি নিজে গ্রেট। তো আবার আই অ্যাম ওয়েল, ইউ আর ফাইন, সো আপনি, সে কিন্তু ফাইন মানে তুমি ফাইন। তো এখানে কি হচ্ছে, বি ভার্বটা কিভাবে ইউজ হচ্ছে, যে কোনো কিছু যখন নিজে হয় তো তখন বি ভার্ব ইউজ করতে হয়। ইউ ওয়ার সো গুড ইয়েস্টারডে, মানে তুমি কালকে খুব ভালো ছিলে। এবং বি ভার্ব কখন ইউজ হয় না, নর্মাল ভার্ব কখন ইউজ হয়, আপনি বলতে পারবেন না আই এম আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ কি, বুঝতে পারা। আই এম আন্ডারস্ট্যান্ড হচ্ছে কি, যে আমি হই বুঝতে পারা, নো এমন না। যদি আপনি বলেন আই আন্ডারস্ট্যান্ড, মানে আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি, এটা মানে কি আই আন্ডারস্ট্যান্ড, নট আই এম আন্ডারস্ট্যান্ড, নট ইউ আর আন্ডারস্ট্যান্ড, হবে কি ইউ আন্ডারস্ট্যান্ড। সো অলরেডি আমি বলছি কখন অ্যাজ বা ইয়েস যুক্ত হয়। তো যদি না বলে থাকি আমি আবারও বলে দিচ্ছি, যেটা হচ্ছে হি অথবা শি এর সাথে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যে কোনো কিছু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাজ বা ইয়েস যুক্ত হয় ভার্বের সাথে। কিভাবে, হি আন্ডারস্ট্যান্ডস, শি আন্ডারস্ট্যান্ডস। তো এখানে কি হচ্ছে, অ্যাম, ইজ আর, ওয়াজ আর হচ্ছে না, কারণ আন্ডারস্ট্যান্ড জিনিসটা আমার বুঝতে হবে কি, আন্ডারস্ট্যান্ড মানে কোনো কিছু করতেছে, মানে বুঝাটা এটা কি, করা। যেমন ওয়াচ, ওয়াচ শব্দের অর্থ একটা হচ্ছে ঘড়ি আর একটা হচ্ছে দেখা। যখন দেখা, দেখেন দেখা জিনিসটা কিন্তু একটা জিনিস কাজ হচ্ছে, যেমন আপনি দাঁড়ায় আছেন, এটাও একটা কাজ। তো স্ট্যান্ড শব্দটাও কি একটা ভার্ব, মানে একটা ক্রিয়া, একটা কাজ চলতেছে, একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে কি ভার্ব। হি স্ট্যান্ডস, সে দাঁড়ায়। তো যখন কোনো কিছু করতেছে তখন ইউজ হচ্ছে ভার্ব।